ভারতের তথা বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও কমপ্লেক্স, যেটিতে বিভিন্ন ভাষা মিলিয়ে 2500-রও বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে, আর যেখানে বিখ্যাত মুভি বাহুবলী, ক্রিস 3, ডার্টি পিকচার, দিলওয়ালে, রাওয়ান, চেন্নাই এক্সপ্রেস ইত্যাদি হিট মুভির শুটিং করা হয়েছিল যে জায়গায়, তা হলো রামোজি ফিল্ম সিটি। প্রায় 1666 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল আকৃতির ফিল্ম সিটিটি 1996 সালে রামোজি রাও প্রতিষ্ঠা করেন। এটি দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশাল আকৃতির ফিল্ম সিটির টিকিটের দাম কত, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, বা এর ভেতরেই বা কি কি রয়েছে, কিংবা এত বড় ফিল্ম সিটিটি বা আপনারা কিভাবে ঘুরবেন, সে বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, এই ফিল্ম সিটির ভেতরে যাওয়ার জন্য আপনাদের টিকিট কাটতে হবে, আর এর টিকিটের দাম হচ্ছে বড়দের জন্য 1350 টাকা, আর 33 ইঞ্চ থেকে 54 ইঞ্চের বাচ্চাদের জন্য 1150 টাকা করে। আর ভেতরে যাওয়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। আর এর ভেতরে ঢুকতেই রয়েছে একের পর এক বাস দাঁড়িয়ে। এই বাসগুলি আপনাদের পুরো ফিল্ম সিটিটি ঘুরিয়ে দেখাবে। বাসগুলি জায়গায় জায়গায় দাঁড়াবে, আর আপনাদের নেমে গিয়ে দেখে আসতে হবে। বাসটি আপনাদের প্রথমেই এই জায়গায় নিয়ে যাবে। এর ভেতরে রয়েছে ফিল্ম কিভাবে শুটিং হয়, কিভাবে ফিল্মে সাউন্ড দেওয়া হয়, এর সমস্ত কিছুই আপনাদের বুঝিয়ে বলবে আর দেখাবে। আর এটি হচ্ছে সেই জায়গা যেখানে বাহুবলী আর বাহুবলী 2 এর শুটিং হয়েছিল। পুরো সেটটি এখানে বানানো রয়েছে, আর খুব সুন্দর দেখতে। বিশাল এলাকা জুড়ে এই সেটটি বানানো রয়েছে। এরপর চেন্নাই এক্সপ্রেস ফিল্মে যে মন্দির দেখানো হয়েছিল, যেখানে শাহরুখ খান দীপিকাকে কোলে নিয়ে প্রায় 100 সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল, সেটি ছিল এই মন্দির। এবং এই ফিল্মে যে স্টেশনটিও দেখানো হয়েছিল, সেটিও ছিল এই জায়গায়। আর ডার্টি পিকচার ফিল্মে যে উলালা উলালা গানটি হয়েছিল, সেটি ছিল এই জায়গাটি। এই জায়গাটিতে এই গানটি শুটিং হয়েছিল। আর ক্রিস 3 ফিল্মেরও কিছু অংশ এই জায়গাটিতে শুটিং করা হয়েছিল। আর আমরা ফিল্মে যেসব এয়ারপোর্ট, স্টেশন, বিভিন্ন ধরনের মন্দির, হাসপাতাল, জেল, ঝর্ণা এবং বাইরের দেশ, গ্রামীণ বাড়ি, পার্ক, অথবা আমরা টিভি সিরিয়ালে যে মহাভারত সিরিয়াল দেখি, সেই মহাভারতের সেট, তার সব কিছু এখানে খুব সুন্দর করে বানানো রয়েছে। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলার জায়গা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জিনিসপত্র। আর এই জায়গার আরেকটি আকর্ষণ হলো প্রিন্সেস স্ট্রিট, যেটি লন্ডনের প্রিন্সেস স্ট্রিটের মতোই দেখতে, আর খুব সুন্দর এই জায়গাটি। এক কথায় বলতে গেলে, একটি ফিল্ম করতে গেলে যা কিছুর প্রয়োজন হয়, তার সব কিছুই এই বিশাল আকৃতির ফিল্ম স্টুডিওতে রয়েছে। এখানে বিভিন্ন ধরনের সিরিয়াল অথবা সাউথের ফিল্মের শুটিং সবসময় চলতেই থাকে। আপনারা এখানে যদি আসেন, আপনারা কিছু না কিছু ফিল্মের শুটিং অবশ্যই দেখতে পারবেন। আর এসব ছাড়াও এখানে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। বিশাল আকৃতির এলাকা জুড়ে এই বাটারফ্লাই গার্ডেনটি এখানে রয়েছে। খুব সুন্দর এটিও দেখতে, বিভিন্ন রঙের, এছাড়া বিভিন্ন প্রজাতির এখানে বাটারফ্লাই দেখতে পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে বার্ড পার্ক, যেখানে 100 রকমেরও বেশি পাখি রয়েছে। আর রয়েছে বিভিন্ন ধরনের পুরাতন কার, যার সামনে গিয়ে আপনারা ফটো উঠতে পারবেন। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি পয়েন্ট, যেখানে আমরাও কিছু ফটো উঠেছিলাম।
আর ঘুরতে ঘুরতে আপনাদের যদি খিদে পেয়ে যায় তাহলে চিন্তার কিছু কারণ নেই, কারণ এখানে জায়গায় জায়গায় খাবারের দোকান রয়েছে, যেখানে আপনারা ইডলি, ধোসা, সিঙ্গাড়া, চা কিংবা ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস সবকিছুই আপনারা পেয়ে যাবেন। আর আপনারা চেষ্টা করবেন সারাদিন সম্পূর্ণ ফিল্ম সিটিটা ঘুরে নিয়ে এই সন্ধ্যাবেলায় এই জায়গাটিতে আসতে, কারণ এখানে সন্ধ্যায় খুব সুন্দর নাচ গান এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আর তার পাশেই রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করার জিনিসপত্র। আপনারা যদি এখানে আসেন, মানে এত বড় এই এরিয়াটা আপনারা সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না, আপনাদের পায়ে ব্যথা হয়ে যাবে। খুব সুন্দর এই ফিল্ম সিটিটি। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।